আশেপাশে বা ফোনে কোনো কিছু দেখলে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার শখটা আমার জন্মগত। সকালবেলা ফেসবুক স্ক্রল করতে করতে চোখে পড়লো চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেউ একজন শেয়ার করেছে, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় খাবারের তালিকায় পড়ে। বাড়িতে অনেকবারই করেছি বলতে বাড়িতে অনেকবার মা রান্না করেছে, সেটা আমি খেয়েছি, কিন্তু আমি কোনোদিন নিজে বানিয়ে খাইনি। তাই ভাবছি আজকে বানিয়েই ফেলি, আমার রান্নার স্কিলটাও বেড়ে যাবে আর ভালো করতে পারলে সবাইকে জমিয়ে খাওয়ানো হবে। ব্যাস যেমন কথা তেমন কাজ। বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসে প্রথমে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যেন মাছগুলোর মধ্যে লবণ হলুদটা ঠিক মতো মিশে যেতে পারে। এরপর কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেল গরম হওয়ার পরে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ কেনার সময় সাইজ থাকে বড় বড়, তেলে দেওয়ার পর সেগুলো দুমড়ে মুচড়ে একদম ছোটো ছোটো হয়ে যায়। যাকে এরপর মাছগুলো একটা প্লেটে তুলে নিয়ে সেই গরম তেলে দিচ্ছি 1 চামচ ঘি আর দিচ্ছি 2টো তেজপাতা, দারচিনি আর এলাচ। কি সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরিয়েছে। এরপর অ্যাড করছি ছোটো ছোটো করে কুচনো 2টো পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা মশলা। এখানে আছে আদা বাটা, লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনিয়া পাউডার। সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিচ্ছি হলুদ আর স্বাদমতো লবণ। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে টক দই। ফ্রিজ থেকে বের করে আমি দিচ্ছি না, কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখেছিলাম, তারপর দিচ্ছি। সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি যেটা সব থেকে মেন উপকরণ, যার জন্য নাম হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আগে থেকেই একটা নারকেল ছাড়িয়ে সাদা অংশটা কুড়ে রেখেছিলাম, ছাঁকনির সাহায্যে ফ্রেশ গাঢ় দুধটা বার করে নিয়েছি। তারপরে কিন্তু সেই সাদা অংশটা ফেলে দিলে চলবে না, আবার মিক্সি জারে দিয়ে একটু জলের সাহায্যে ব্যাস আরও অনেকটা মতো 1 বাটি মতো দুধ সেখান থেকে পাওয়া যাবে, সেটা একটু পাতলা। প্রথমে যে দুধটা বার করেছিলাম সেটা ছিল একটু গাঢ়, কেননা ওটা তো কোনো জল মেশা ছিল না। আর এখন যেটা বার করলাম সেটা একটু পাতলা হবে, কারণ জল মেশা ছিল। বাটি থেকে অল্প কিছুটা দুধ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুরো দুধটা মশলার সাথে মিশে একদম তেল ছেড়ে আসবে। এরপর বাকি দুধটুকু দিয়ে দিলাম। আর আমি এখানে শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, আমার বাড়িতে সেরকম রান্নাতে দেওয়া হয় না, তো তার জন্য আমি অ্যাড করিনি। তোমরা চাইলে করতেও পারো, এতে কালারটা বেশ ভালো আসবে। গ্রেভি ব্যাপারটা চলে আসার পরে দিয়ে দিচ্ছি সেই প্রথমবারে বের করে রাখা গাঢ় দুধটা। এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর নামিয়ে নিলেই ব্যাস আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এবার খাওয়ার পালা। আমি তো ভাবতেই পারছি না আমি রান্না করে ফেললাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।